আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব জাকাত অনাদায়ের ভয়াবহ শাস্তি সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৫ নম্বর আয়াতে খুবই চমৎকার আকারে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৫ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক পণ্ডিত জ্ঞানী সংসার অনুরাগী তারা কি করে, ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষদের ধন সম্পদকে অন্যায়ভাবে খেয়ে ফেলে, অর্থাৎ তার যে হকটা সেটাও সে খায়, মানুষের হক, গরিবের হক, এতিম মিসকিনের হক যেটা সেটাও সে খেয়ে ফেলে অধিকাংশ মানুষ। সাথে সাথে আরো কি করে, ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহি, মানুষদেরকে এই যাকাত থেকে বাধা প্রদান করে, নিবৃত করে, নিজেরা দেয় না এবং অন্যকেও উৎসাহিত করে না, বাধা প্রদান করে। তাদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে যারা স্বর্ণ রূপাকে পুঞ্জীভূত করে রেখে, জমাইয়া রেখে আল্লাহর রাস্তায় দান করে না, অর্থাৎ যাকাত আদায় করে না। ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ তাআলা যেভাবে খরচ করতে বলেছেন, দান করতে বলেছেন, তারা সেভাবে করে না। তো এই যে আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদের মালিক বানানোর পরে তারা যে আল্লাহর দেখানো মোতাবেক তাদের ধন সম্পদকে খরচ করে না, তাদের জন্য কি শাস্তি? আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ আপনি দিন, তাদেরকে আযাবের সুসংবাদ প্রদান করুন। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যে সম্পদগুলো তারা আল্লাহর রাস্তায় খরচ করে নাই, জমিয়ে রেখেছে, পুঞ্জীভূত করে রেখেছে, ওই সম্পদগুলোকে আগুনের মধ্যে পোড়ানো হবে, আগুনের মধ্যে গরম করানো হবে। কি করবে? ফাতুকওয়া বিহা, গরম করার পরে জিবাহুহুম, তাদের কপালে সেটাকে সেক দিবে, তাদের কপালে সেটাকে সেক দিবে। ওয়া জিবাহুহুম, তাদের দুই পাজরে, দুই পাশে এই সম্পদগুলোকে সেক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে সেক দিবে। যে জন সম্পদগুলোর যাকাত প্রদান করা হয়নি সেগুলোকে আগুনের মধ্যে উত্তপ্ত করে তাদের কপালে, তাদের পাশে, তাদের পিঠে সেক দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হলো তোমাদের ওই সম্পদ যেটা তোমরা পুঞ্জীভূত করে রেখেছো, জমিয়ে রেখেছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা সেটার স্বাদ গ্রহণ করো, সেটার স্বাদ তোমরা ভক্ষণ করো। এর মানে হলো আল্লাহ তাআলা যাকাত আদায়ের সুসংবাদও প্রদান করেছেন, যাকাত অনাদায়ের ভয়ঙ্কর শাস্তির কথাও কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ, তারা আল্লাহ তাআলার এই বিধানগুলোর প্রতি লক্ষ্য রেখে পুঙ্খানুপুঙ্খানু যেন যাকাত আদায় করে দেন, সেদিকে খেয়াল রাখবেন। 1 টাকার যাকাতও যেন পরিশোধ অযোগ্য না থাকে, সবগুলা পরিশোধ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।